ভাইজান কি লাগবো? মালটা কত করে? মালটা হইতেছে 230 টাকা করে কেজি। কমলা? কমলা 250 টাকা। পেয়ারা? পেয়ারা হইতেছে 60 টাকা কেজি। আচ্ছা, সবগুলো আপনি 2 কেজি করে আমাকে দিয়ে দিন। কি? আপনি সবগুলো থেকে 2 কেজি লইবেন? আপনি দাঁড়ান, আমি অহনি দিতাছি। দেখে তো বোকাশোকাই মনে হচ্ছে ইজিলি নকল নোটটা চালিয়ে দেওয়া যাবে। ঠিক আছে, ফলগুলা নিয়ে নোটটা দিয়ে দেখি। এই যে ভাইজান, সব দিয়া দিছি, নেন। ভাইজান আমার কাছে তো খুচরা নাই। না না, খুচরা লাগবে না, আপনি পুরোটাই রেখে দিন। কি কইলেন আপনি? আমি পুরো টাকা রেখে দেব? সত্যি কইতাছেন? হ্যাঁ সত্যি, আপনি পুরোটাকে রেখে দিন, সমস্যা নেই। সত্যি কইতাছেন? আজকে আমার কপাল পুরো খুইলা গেছে। আমার পোলা কয়দিন ধরে কইতাছে আম্মা বই কিনা দাও, বই কিনা দাও, বই কিনা দাও। আমার কাছে টাকা নাই, আমি বই কিনা দিতে পারতাছি না। আজকে আমার পোলার বই কিনুনের লাইগা আল্লাহ আমার কাছে টাকা পাঠাই দিছে। আর এই ভাইজান যে কি ভালো, সত্যি হুজুর মানুষটা মেলা ভালো হয়। কি সুন্দর টুপি টুপি পাঞ্জাবি টাঞ্জাবি বইরা ঘুরে বেড়াইতেছে, মেলা ভালো মানুষ। আল্লাহ ওনার মঙ্গল করবে। ভাইজান এই যে কাগজের মধ্যে কয়েকটা গাইডের নাম লেখা আছে, আমার পোলা ক্লাস 3 তে পড়ে, এই গাইডগুলো সব দিয়ে দেন। আবার সবগুলা দিব? গাড়ির দাম কিন্তু মোটামুটি অনেক টাকা আসবে। এই সমস্যা নেই ভাইজান, আমার কাছে টাকা আছে। টাকা আছে? কি ব্যাপার আপা, আজকে কি ব্যবসা খুব ভালো হয়েছে নাকি? হ ভাইজান, আজকে কি হয়েছে জানেন? আমার দোকানে একটা ভালো মানুষ আইছিল, আউনের পর আমারে কয় কি সব ফল 2 কেজি 2 কেজি কইরা দিতে। আমি সব ফল 2 কেজি 2 কেজি কইরা দিছি। আমার যে টাকা আইছে উনি আমারে তার থেকেও বেশি টাকা দিয়ে গেছে। আমি যখন কইলাম যে আমার কাছে খুচরা নাই, উনি আমারে কয় কি আফা আপনি সব টাকা রাইখা দেন, কোনো সমস্যা নাই। লোকটাই হুজুর আছিল। আমার যে ওনারা দেখে এত ভালো লাগছে, সারা জীবন শুনতাম হুজুর মানুষেরা নাকি খুব ভালো মন মানসিকতার হয়। আজকে ওনারে দেখে আমি বুঝতে পারছি হুজুর মানুষটা আসলেই খুব ভালো মানুষ হয়। তা না হইলে কি এতগুলো টাকা শুধু শুধু আমারে দিয়া যায়? ওনার না গরিব মানুষদের প্রতি ভালোবাসা আছে, তার লাইগা উনি ওরে টাকা দিয়ে গেছে। আল্লাহর কাছে আমি মন থেকে দোয়া করি এই লোকটা যেন সবসময় ভালো থাকে, আর আল্লাহ যেন হ্যাঁ সবসময় হেফাজতে রাখে। আচ্ছা আচ্ছা আপা, এই সবগুলো গাইড বের করেছে। আচ্ছা ভাইয়া দিচ্ছি। এই যে আপা। ভাইজান ভাইজান কোনো সমস্যা? না না আপা, কোনো সমস্যা নেই। আপনার গাড়ির দাম আসছে 700 টাকা, আমি আপনাকে বাকি টাকা ফেরত দিই। ঠিক আছে ভাইজান। এই যে। ঠিক আছে ভাইজান, আমি এখন যাই। ভাইজান আপনি জাল টাকাটা নিলেন কেন, আবার ক্যাশ থেকে টাকা দিলেন? শোন, যে লোকটাই আপার সাথে 2 নম্বরই করছে ওই লোকটাকে হুজুর ছিল, সে আমাদের ইসলাম ধর্মে। এখন বুঝতে পারছিস, যদি ওনাকে আমি বুঝতে দেই যে ওই লোকটা ওনার সাথে 2 নম্বরই করে গিয়েছে, ওনার থেকে ইসলামের প্রতি সকল বিশ্বাস উঠে যাবে। তুই দেখছিলি উনি কেমন আল্লাহর কাছে হাত উপর করে মোনাজাত করছিল যেন লোকটা ভালো থাকে, হেফাজতে থাকে। এখন যদি আমি বুঝতে দেই যে আপনি যে টাকাটা নিয়ে আসছেন সে টাকাটা জাল টাকা, তাহলে সে আর কখনোই কোনো হুজুরকে বিশ্বাস করতে পারবে না। আর এতে কি আমাদের ধর্মের অসম্মান হবে, এটা আমি কখনোই চাই না। এই টাকাটা ওনাকে দিয়েছে, আমার খুব বেশি লস হয়ে যাবে না, কিন্তু এই টাকাটার জন্য একটা মানুষের পুরো একটা ধর্ম থেকে বিশ্বাস উঠে যাবে, সেটা আমি চাই না। আর এরকম আছে 2-1টা হুজুর আছে যারা লেবাস ধরে থাকে, কিন্তু ইসলামের পরিপন্থী মতো কোনো কিছুই করে না। তারা যা করে সব অনৈতিক কাজ করে, আর তাদের যেটা পড়না থাকে সেটা সম্পূর্ণ একটা লেবাস। এই জন্য নাকি আমি বুঝতে পারিনি। আর এই যে এই টাকাটা জাল, সেটা তুইও জানিস আমিও জানি। এই টাকাটা আমাদের কোনো কাজে আসবে না, সুতরাং এই টাকাটাকে ছিঁড়ে ফেলতে হবে। তাহলে নকল টাকার চ্যাপ্টার এখানে শেষ। নেই, ঝুলতে ফেলে দে। একটা বান্ডিল তো শেষ করলাম,
বাকি এক বান্ডিল নকল টাকা যে কিভাবে চালাবো বন্ধু সেটাই ভাবতেছি। আরে বেটা আমি থাকতে তুই টেনশন করতেছিস কি লিগে? সকালবেলা ওই যে ফলারের নকল নোট ধরা দিলাম, দেখছস না? এরকম কয়েকটা মুরগি পাইলে এক সপ্তাহের মধ্যে এই বান্ডিল শেষ হয়ে যাবে, তুই টেনশন লইস না, খালি দেখ আমি কি করি। হুজুর একটু এদিকে আসুন না। দত্ত জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো মনে হয় মুসলিম, তাই না? জি দেখি মনে হচ্ছে আপনার ধর্ম নিঃসন্দেহে ইসলাম ধর্ম, কিন্তু আপনি যে কাজগুলো করছেন সেগুলোকে আপনাকে ইসলাম শিখায়? আমাদের ইসলামে এমন কোনো নীতি নেই যে মানুষের সাথে আমরা দুই নাম্বারই করব, মানুষের বিশ্বাস ভঙ্গ করব, কিন্তু আপনি সেটাই করছেন। আপনার কাছে অনেকগুলো জাল টাকা আছে আর আপনি সেগুলো দিনের পর দিন কাজে লাগিয়ে যাচ্ছেন, মানুষের ক্ষতি করে যাচ্ছেন। আজকে সকালে আপনি ফললের সাথে যে কাজটা করেছেন, আপনি কি ঠিক করেছেন? শুনুন ভাই, আমাদের ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। এই ধর্মটাকে অন্যান্য সব ধর্ম অনেক সম্মান করে, অনেক বিশ্বাস করে। এই যে আপনি টুপি পরে আছেন, পাঞ্জাবি পরে আছেন, কত সুন্দর লাগছে আপনাকে। একটা হুজুর যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তখন কিন্তু সব ধর্মের মানুষ তাকে সম্মান করে। কেন জানেন? তারা এটা বিশ্বাস করে যে ওই মানুষটা কারোর সাথে কখনো দুই নাম্বারই করবে না, ওই মানুষটা কারো বিশ্বাস ভঙ্গ করবে না। কিন্তু আপনি ঠিক একই লেবাসে থেকে ইসলাম ধর্মের একজন মানুষ হয়ে আপনি দিনের পর দিন মানুষের সাথে দুই নাম্বারই করে যাচ্ছেন। দেখে আপনি ঠিক করছেন? একটাবার নিজের বিবেককে জিজ্ঞেস করুন। আমাদের ইসলামে উল্লেখিত আছে আমরা যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করে জীবনকে পরিচালনা করি, কিন্তু আপনি তার ব্যতিক্রমটা করছেন। আপনি ঠিকই লেবাস নিয়েছেন, কিন্তু আপনি মানুষের উপকার করছেন না, মানুষের অপকার করছেন। আপনার দ্বারা মানুষের ক্ষতি হচ্ছে, আর সেটার জন্য কি হচ্ছে? আপনি মানুষের কাছ থেকে অভিশাপ পাচ্ছেন, তাদের চোখে আপনি খারাপ হচ্ছেন। কি দরকার ভাই? যদি আপনার মতো আরো কিছু মানুষের কাজগুলো করতে থাকে তাহলে বুঝতে পারছেন আমাদের ধর্মের উপর থেকে মানুষের বিশ্বাসটা উঠে যাবে, আর যখন বিশ্বাসটা উঠে যাবে তখন ইসলাম ধর্মের কোনো দাম থাকবে না। সুতরাং ভাই আমি বলি কি জানেন, নিজের কথা চিন্তা না করুন, ধর্মের দিক থেকে ভাবুন। আপনি একজন ইসলাম ধর্মের, একজন ইসলামিক মাইন্ডের মানুষ, ধর্মের কথা চিন্তা করে হলেও এসব অভ্যাসটাকে পরিবর্তন করুন। একদিন দুই দিন লাভ করে সারা জীবন কিন্তু বসে খাওয়া যাবে না। ওই এক দুই দিনের জন্য আপনি যে পাপটা কামাচ্ছেন সেটা আপনার কিন্তু প্রায়শ্চিত্ত করতে অনেক সময় লেগে যাবে। সুতরাং পাপ কাজ থেকে দূরে থাকুন আর মানুষকে ঠকানো থেকে বিরত থাকুন, এতে আপনারও ভালো হবে, সমাজেরও ভালো হবে, মানুষও ভালো থাকবে। আসলে ভাই আমি ওইভাবে কখনো ভেবে দেখিনি যে আসলে আমি টুপি পাঞ্জাবি ইসলাম ধর্মের পোশাক পরে এরকম খারাপ একটা কাজ করতেছি। ভাই লোভে পরে আসলে টাকাগুলো আমি চালাতে এই কাজগুলো করতেছিলাম। আজকের পর থেকে আমি এই কাজ আর কখনো করবো না ভাই, আপনি পারলে আমাকে ক্ষমা করে দিন। আমার কাছে ক্ষমা চাওয়ার কিছু নেই, উপরে একজন আছে, ওনার কাছ থেকে ক্ষমা চেয়ে নিন। আর যাকে আপনি আজকে সকালে ঠকিয়েছিলেন, যদি সম্ভব হয় কোনো না কোনো ভাবে তাকে আবার পুষিয়ে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।